আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেট আজকে 16 পয়েন্টের উপরে প্লাস করে আবারও প্রমাণ করেছে হিস্টোগ্রামের বার অ্যানালাইসিসটা কতটা পারফেক্টলি কাজ করে। আপনারা গতকালকের ভিডিও যারা দেখেছেন, আচ্ছা আমি মার্কেটের ভিডিওটার অ্যানালাইসিসটা গতকালকের আজকের মিলায়ে ভবিষ্যতে কি হতে পারে এটা পরে আসতেছি। তবে এই মার্কেটের মধ্যেও বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি যে আপনারা গতকালকে রেজাল্টটি দেখেছিলেন, সেই রেজাল্টটি আজকে কেমন হয়েছে এটা আপনারা আমার দেখানোর কিছু নাই, অলরেডি দেখে ফেলেছেন। এজন্য যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, এই ধরনের শর্ট লিস্ট ট্রেড আওয়ারে পান না বাই করার জন্য, আমি এই জন্য এই ট্রেড শেষে, এটা যদিও আজকের ছিল, এটা দেখে নাই, শুধু আপনি ট্র্যাক করবেন যে আগামীকালকে এগুলি কেমন হয়, এই জন্য দেখাই। কিন্তু কিনতে হলে তো যেদিন আসবে এই দিনই। এই জন্য আমাদের মেম্বারশিপটা নেওয়ার জন্য আমাদের অফার চলতেছে, উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। তো স্ক্রিনারে গেলাম, স্ক্রিনারে গিয়ে একটু নিচে আসলে দেখুন বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এখানে 24টা কোম্পানির নাম আসছে শর্ট লিস্ট হিসাবে। এইখান থেকে পছন্দ করে আপনি 1টা 2টা 3টা ক্রয় করতে পারবেন। তো এই লিস্ট থেকে আজকে যেগুলো বেড়েছে, হল্টেড ছিল আপনারা দেখেছেন, যেমন ইপিজিএল, ঘেইল, তারপরে কেটিএল, এগুলি কিন্তু গতকালকেও এসেছিল, খান ব্রাদার্সও এসেছিল, ভালো হয়েছে। তো এটাই বলি যে মার্কেট যদি স্টেবল হয়, ভালো হইতে হয়, তাহলে এই দিক দিয়েই হবে। এমনি যদি পড়তে থাকে তাহলে ইন্ডিকেটর বা অ্যানালাইসিস তো আর বাড়াইতে পারবে না। মার্কেট যদি টানা পড়ে তাহলে একদিন বাই সিগন্যাল হলে তারপরের দিন বা তারপরের দিন সেল সিগন্যাল এসে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাড়তে হলে, স্টেবল হলে, মার্কেট উপরে আপ ট্রেন্ডে গেলে অবশ্যই এই রেজাল্ট থেকে কিনলে সবচেয়ে ভালো করা যাবে, এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। তো এই ছিল আজকে, এটা এনগালফিং আর দেখালাম না। এনগালফিংয়ের রেজাল্ট একটু হয়তো বেশি আসবে আজকে, যেহেতু মার্কেটটা একটু ভালো। তারপরে একটু দেখাই দিই এনগালফিং, দেখুন, হ্যাঁ 35টা স্টকের নাম আসছে। এখানে কোনগুলি আছে, হয়তো উভয় জায়গাতেই আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সরাসরি সার্চ দিয়ে ডিএসই এক্সের অ্যানালাইসিসটাতে চলে যাই। যেটা বলা শুরু করছিলাম সেটা হচ্ছে এই হিস্টোগ্রামের বার। আচ্ছা, এখানে আমি একটা ড্র করেছিলাম, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে 5286, তাহলে এইদিকে অর্থাৎ 5400-র দিকে, তো এই ড্রটা এখানে আচ্ছা থাক, সমস্যা নাই। প্রথমে যদি ক্যান্ডেল নিয়ে বলতে চাই, গতকালকের ক্যান্ডেলের অবস্থান এবং চেহারাটা দুর্বল ছিল, কিন্তু আজকে সেইটা শুধু হিস্টোগ্রামের বারের এবং ভলিউমের উপরে বেস করেই আজকে কিন্তু সুন্দর একটা ক্যান্ডেল হয়ে গেছে, মারুবুজু ক্যান্ডেল। অবস্থান এবং ক্যান্ডেলের চেহারা উভয়টি ভালো আছে। আর ভলিউমটা গতকালকে হয়েছিল 412 কোটি টাকা, আজকে সেটি বেড়ে হয়েছে 452 কোটি টাকা। বাড়ার যে একটা ধারাবাহিকতা খুবই সুন্দর আছে, পজিটিভ আছে। এখন এটা কন্টিনিউ করলেই হয়, এটা কন্টিনিউ অবশ্যই করতে হবে মার্কেটকে উপরে নিতে হলে। এখন আসুন কুইক ডিসিশনের মধ্যে 3টার মধ্যে একটা, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। আজকে কিন্তু আরও কালারটা, হিস্টোগ্রামের বারের যে কালার হালকা, সেটা কিন্তু ঠিক আছে, হালকা আছে এবং গতকালকের তুলনায় ছোট আছে। তো এইভাবে যদি আর একটা দিন কন্টিনিউ করে তাহলেও কিন্তু এই উপরে সবুজ বার ক্রিয়েট করতে পারবে। তো দেখা যাক, যতক্ষণ না পর্যন্ত এই হিস্টোগ্রামের বার আবার লম্বা এবং গাঢ় লাল না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট ঠিক থাকবে। এর মধ্যে একদিন মাইনাস যদি হয়, যদিও বাড়ে নাই, হওয়ার আশা আমরা করি না, না হয় সেটাই চাই। তো বলে রাখলাম আর কি, এই অ্যানালাইসিসটা বলতে চাই। আর মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি যে 2টা ইন্ডিকেটর, একটু বেশি কনফার্মেশনের জন্য একটারও কিন্তু এখনও বাই সিগন্যাল আসে নাই। দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজে 14 দিনের বর্তমান ভ্যালু 5218, আর মার্কেটের প্রাইস 5216, অর্থাৎ আর 2 পয়েন্টের উপরে গেলে তখন কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল চলে আসবে। তখন আশা করি সাথে সাথে বা একদিন পরে হলেও ম্যাকডি, অর্থাৎ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে চলে যাবে। আর রেজিস্ট্যান্স যেটা বলা শুরু করেছিলাম সেটা হলো 5286, এই যে ক্যান্ডেলটার উপরের অংশ, এইটা ব্রেকআউট করতে পারলেই এবার 400-র দিকে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, যেমনটি আমি ড্র করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।